স্বর্ণলতার রান্নাঘরে আজ তোমাদের করে দেখাবো এই কুলের আচার রেসিপি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ তোমাদের এই বিশাল বড় কুল গাছের কুল পেড়ে আচার রেসিপি করে দেখাবো। আর গাছটি আমাদের বাড়ি অনেক পুরনো একটি গাছ, প্রত্যেক বছর খুব কুল ফলে। গাছের ডালগুলো এমন ভাবে নুয়ে পড়েছে নিচে, কুলগুলো খেতেও খুব মিষ্টি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমি গাছ থেকে এখন কুলগুলো পেড়ে নেব সবার প্রথমে। আর এদিকে একটা সাজি নিয়েছি, এই সাজির মধ্যে কুলগুলো তুলে নেব। কত নিচেই ডালগুলো নুয়ে পড়েছে। আমি কয়েকটা বড় বড় কুল পেড়ে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর। এই ঝুড়িতে নিয়ে নেব। এই বড় কুলটিও তুলে নেব। কত বড় হয়েছে দেখো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা, আমি এক ঝুড়ি কুল পেড়ে নিয়েছি। তো সবগুলো এখন ভালোভাবে বোটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব। আন্টি আমায় কমেন্ট করেছিল যে আমার মাকে দেখতে চেয়েছিল, তাই মাও আজ ক্যামেরার সামনে চলে এসছে, আমাকে কুল পেড়ে দিচ্ছে। প্রচুর কুল ফলেছে এবার, তাই মাও খুব আনন্দের সাথে আমায় কুল পেড়ে দিচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, মাও কতগুলো কুল পেড়ে দিয়েছে। এদিকে একটা পাত্রে জল নিয়ে নেব। এবারে ঝুড়ির কুলগুলো জলে দিয়ে দেব। এবারে সবগুলো কুলের বোটা এইভাবে করে ছাড়িয়ে নেব। এবারে কুলগুলো খুব সুন্দরভাবে জল ঝরিয়ে তুলে নেব। এদিকে এই থালাটায় নিয়ে নেব। এখন এই কুলগুলো 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেব। 2 থেকে 3 দিন পর ফিরে আসব। 2 থেকে 3 দিন পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে কুলগুলো, আর খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। কুলগুলো আমি আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব। এদিকে গামলায় জল নিয়েছি, আর এই ঝান্না গামলা নিয়েছি। জলগুলো ঝরিয়ে এই গামলার মধ্যে রেখে দেব। খুব সুন্দরভাবে জলগুলো ঝরে যাবে। এদিকে আমি কয়েকটা মশলা নিয়েছি, গোটা জিরে, মৌরি, ধনিয়া, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এদিকে উনুনটা ধরিয়ে নেব। আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবারে মশলাগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদম হালকা আছে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার ইজিলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই প্লেটে নামিয়ে নেব। ওই কড়াই দিয়ে দেব ছোট একটা বাটির 1 বাটি জল, আর দিয়ে দেব প্লাস্টিকের চায়ের কাপের 1 কাপ চিনি। খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। এদিকে চিনি জলটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। আমি আগে থেকে শিলপাটা শুকনো করে নিয়েছি। মশলাগুলো ঢেলে নেব শিলপাটায়। তেজপাতাটাকে একটু হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব। এবারে মশলাটা গুঁড়ো করে নেব। একদম মিহি করব না, একটু গোটা গোটা ভাব রেখে মশলাটাকে গুঁড়ো করে নেব। ঠিক এরকমভাবে আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে প্লেটে তুলে নেব। ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আমার ভাজা মশলা তৈরি হয়ে গেছে। এদিকে খুব সুন্দরভাবে চিনি জলটাও জাল হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা কুলগুলো এবার দিয়ে দেব। জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা গুড় দিয়েও করতে পারো, আমি চিনি দিয়েই করছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব আবারও। কুলগুলো বন্ধুরা একাই খুব সুন্দরভাবে ফাটতে শুরু করেছে, আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই নামিয়ে নেব। এদিকে আমি কড়া ধুয়ে আবারও গরম করে নিয়েছি। দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ তেল, গোটা জিরে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এই কুলের আচার। সেদ্ধ করে রাখা কুলটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আমি কুলগুলো গোটা গোটা রেখেছি।
তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো। এইভাবে আচার বানালে কুলগুলো অটোমেটিক একাই ফেটে যাচ্ছে, আমাকে আর ম্যাশ করে দিতে হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একাই ফেটে যাচ্ছে। এবারে আমি সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আবারও। পারফেক্টলি আবার আচার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আজকের আচারের রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পায়। আর জলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো বন্ধুরা, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। এবারে তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কালারটাও কত সুন্দর হয়েছে। খুব কম উপকরণেই খুব সুন্দরভাবে ইজিলি এই কুলের আচার রেসিপিটি তৈরি করা যায়, মাত্র কয়েকটি উপকরণ হলেই। আর যারা নতুন বন্ধু রয়েছে অতি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে, সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও শেষে যেই কথা বলে থাকি, আবার চ্যানেলে বা সরলতার রান্নাঘরের চ্যানেল, আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন পর্বে।